ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবেন না যে আমাদের দেশে এবং কি করতেছে, যে হিন্দু চক্ররা মুসলমান নারীদেরকে টার্গেট করে কিভাবে প্রেমের ফাঁদে ফালিয়ে এক নারীকে পতিতলের ভিতরে বিক্রি করে দিল। শোনেন। দেশের একজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতালয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। এটা নিয়ে এলাকায় একটু ভালো আলোড়ন সৃষ্টি করে। সে লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করি, আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এখানে একটি বিষয় ছিল যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের। তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে। মূলত এরা দুজনই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত, যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল। সেখানেই তাদের পরিচয় হয়। এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে, তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং মেয়েটা জানতো না। তো যখন আমাদের নজরে আসে আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি। কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স এখন 20-20 মতো করে। এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে। এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায়, পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমাদের তথ্য। মুসলমান নারী হোক আর বেধর্মী নারী হোক আর পুরুষ হোক, যেই হোক, অপরাধ যে করবে সে হচ্ছে অপরাধী। একটু চিন্তা করে দেখেন, যারা এসব কাজের সাথে মানে সিন্ডিকেটের সাথে জড়িত, যে নারীদেরকে পাচার করে দেয়, তারা কতটা নিকৃষ্ট হইতে পারে। আর এইগুলা কোন কারণে হইতেছে? যে একমাত্র আপনার ভুলের কারণে। আপনার পরিবার, আপনার মা বাবা আপনাকে লালন পালন করতেছে, কিন্তু আপনি একজন ছেলের সাথে 2 দিন ধরে পরিচয় হওয়ার পরে কি করতেছেন? হাত ধরে চলে যেতেছেন। একজন মানে তাকে বুঝানোর চেষ্টা করতেছেন না সে কোন ধর্মের বা কে, যে কোথা থেকে আসছে, এগুলো বুঝলো আপনি এগুলা করতেছেন। কারণ কি? আপনার শিক্ষার অভাব, আপনার পরিবারের উপরে আপনার টান ভালোবাসা নেই। এখন যদি খারাপ ভাবে কিছু বলতে চাই, আশা করি আপনারা মাইন্ডে নেবেন। এখানে বললাম না যে সমস্যাটা ওই জায়গায়, আর ওই জায়গায় সমস্যা হইব তখনই যখন আপনার নিয়ত, চিন্তা ভাবনা এগুলা খারাপ থাকবে। দেখেন যেসব ছেলেরা কিভাবে টার্গেট করে মুসলিম নারীদেরকে বিশেষ করে প্রেমের ফাঁদে ফেলায়, শোনেন তাদের চক্রের মুখ থেকেই শুনুন। প্রশিক্ষণ মানে বলে শিখাই দেয়, তুমি ইমন জায়গা ফাটামো। তারপরে প্রশাসনে কেউ জড়িত আছে নাকি এটার সাথে? প্রশাসনের এই মধ্যে জড়িত না, আগে আসলো মানে থানা, অবশ্যই আছে, বলো। থানার দারগা ছিল একটা হিন্দু। নাম কি? হিন্দু নাম কি? হ্যাঁ, নাম হলো কৃষ্ণচন্দ্র বর্মন। তাকে কি তোমাদের এলাকা সবাই চিনবে? আমার সবাই চিনবে। হ্যাঁ, অনেক দিন যাবত স্থায়ী নাকি অস্থায়ী? আমাদের পাশের থানায়। হ্যাঁ, এই যে মনুদ্দেহার হলো নামটা আবার বলো। কৃষ্ণচন্দ্র বর্মন দারোগার নাম। হ্যাঁ, সে তোমাদের এই কাছে সহায়তা দেয়? হ্যাঁ এখন, হ্যাঁ মানে হ্যাঁ এখন তো এখন আছে। হ্যাঁ এখন আমি নামার পরে হ্যাঁ মানে হ্যাঁ বাড়িতে আছে। বাড়ি কই? দেশে বাড়ি কই? হ্যাঁ বাসে মনুদ্দি থানা বাড়ি, মানে হ্যাঁ বাড়ি, হ্যাঁ স্থানীয় হ্যাঁ বাড়ি। হ্যাঁ মনুদ্দি কোন জায়গায়? মনুদ্দি এই বাড়ি নারায়ণদি আছে না, নারায়ণদি বাড়ি করছে। আচ্ছা, এছাড়া অন্য কোনো প্রশাসন, কোনো পুলিশ বা নেতা? এই যে এডিও হ্যাঁ না, তার যে শিবপুর থানার সভাপতি বলছে হ্যাঁ মানে পুরো। আর করে হারুন খা ছিল যেটা হ্যাঁ মুসলমান, মানে হ্যাঁ ওই এই জায়গাতে থাকতো। আচ্ছা, ওই প্রশিক্ষণে কি কি শিক্ষা দেয় এরকম? ওই শিক্ষা দেয় মানে ছেলে করে নিয়ে ক্যাম্পে কি করতে হয়, মানে ছেলে কোন জায়গায় পাঠাইবে। মেয়েদেরকে কি বললে তোরা এটার মধ্যে ফেলাস? মানে আমাদের যেমন মনে করেন স্কুলে যদি পড়ালেখা করে তাহলে রাস্তাঘাটে থাকার খারাপ হয়েছে বা আশেপাশে বাসা নেওয়ার থাকে, তো মেয়েদেরকে খালি ডিস্টার্ব করে, মানে নাম্বার টাম্বার নিয়ে হাগের সাথে কথা বলে শারীরিক সম্পর্ক করে। আর যদি এমন না হয় তো কাজে যদি করে, যেমন কোম্পানি যদি চাকরি করে তাহলে হ্যাঁ সম্পর্ক করে। এইভাবে হারা নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে আর বোঝানো করে যখন বিয়ে করে রাজি হয়, তাই মানে নিয়ে যায় সেই জায়গার মেয়ে। তুমি আদুরি এবং ওই লাভলির সাথে কয়বার দৈহিক সম্পর্ক করছো? কালকে বলছো, এখন আবার বলো এক ভিডিওতে, বলো।
আমার সাথে আদুরি মানে শারীরিক সম্পর্ক 2বার হয়েছে। আর লাভলি এই গতকাল কিন্তু একবার বলছেন আদুরের সাথে। না আদুরির সাথে 2বার বলছি, 2বার বলছি। আচ্ছা আদুরের সাথে কয়বার হয়েছে? 2বার হয়েছে। লাভলি আর লাভলি লাভলির সাথে আমি গেছি 10 বছর মিলে, হ্যাঁ 10 বারের লাইন বলছি। তুমি দশ মিলে 10 বার 2টা মিলে না, আমি গেছি আদুরির সাথে 2বার মানে হেডা। আদুরির সাথে 2 বার তোমার দৈহিক সম্পর্ক হয়েছে, হ্যাঁ আর লাভলির সাথে 10 বার হয়েছে। এটা বলছি। প্রত্যেকবার দৈহিক সম্পর্ক হওয়ার আগে ওদের কি বলে ব্ল্যাকমেইল করতে এই যে রাজি করাইতে বলো? যখন আমরা মনে করেন এই যে মানে যেখানে মানে কোম্পানির ভিতরে যে কাপড় টাপড় বদলায় এরা আমার এই দারোগাকে যে অবশ্যই ডিসমিস করে দেওয়া হয় এবং ওকে শাস্তি দেওয়া হয়। আর এর সাথে সাথে আপনাদের সবারই সচেতন হতে হবে, কারণ কি সচেতন যদি আপনি না হন আর অন্য কিছু সচেতন না করেন, এটা আপনার ব্যর্থতা। কারণ কি তারা প্রকাশ্যে বলতেছে, ডাইরেক্ট ধরার পড়ার পরে ডাইরেক্ট প্রকাশ্যে বলতেছে যে তাদের চক্র এমন এক দল সিন্ডিকেট যে এ দেশে হোক আর পার্শ্ববর্তী দেশে হোক কাজ করতেছে। এইসব গুলা হচ্ছে বিজেপির সদস্য। এটা হিন্দুদের বললে আমি কোনো দলকে এবং কি কোনো ধর্মকে আমি ছোট করব না, কারণ কি সবার ভিতরে ভালো খারাপ আছে। এটা হচ্ছে সে বিজেপির লোক, বিজেপির লোকদের কিছু সংখ্যক লোকের আছে যে টার্গেটই হচ্ছে এটা। কারণ কি তারা বাইরের দেশে ধরেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অন্যান্য দেশে যে নারী পাচারের বিজনেস করে, কিছু মুভিতে দেখছেন না যে সব সিন্ডিকেট এসব মাফিয়া পরিচালনা করে, তারা হচ্ছে ওই সিন্ডিকেটের লোক। তাদের লাভ কি তারা নিজেরাও ভোগ করতেছে, ভোগ করার পরে কিছু 50,000 রুপি বা 1 লাখ টাকা এর বিনিময়ে বিক্রি করতেছে। তারা বিক্রি করতেছে কিসের কারণে? দিরহাম বা ডলার। 50,000 বা 1 লাখ ডলার, দিরহাম, এর থেকে অধিকাংশ। এটা যার যার চাহিদা অনুযায়ী। আর এগুলা হইতেছে কোন কারণে? একমাত্র আপনার ভুলের কারণে। আপনার ভুলটা কি? আপনি অচেনা হোক আর চীনা হোক নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের সাথে সম্পর্ক করতেছেন, এক ভুল। এবং কি আপনার লেখাপড়া হোক আর আপনার যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, কিন্তু আপনার পরিবার আপনাকে শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য, সমাজের কল্যাণের জন্য এবং কি আপনার মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আপনাকে পাঠানো হইতেছে। আর আপনি কি করতেছেন? এইসব যদি করেন, এগুলা কি আপনার নিজের ভবিষ্যৎ আপনি নিজে নষ্ট করতেছেন। এর জন্য পরিবারের সিদ্ধান্ততে চলেন, আপনার ভবিষ্যৎই ভালো হবে ইনশাল্লাহ।